আমরা অনেকেই সাদা পাটিসাপটা পিঠা এবং গুড়ের তৈরি প্লেন পাটিসাপটা পিঠা খেয়েছি। তো ইদানিং এই ধরনের কালারফুল পাটিসাপটা পিঠাও অনেকে তৈরি করে থাকেন। তাই আমি এবার চেষ্টা করে দেখলাম যে কেমন হয়, তাই বানিয়ে ফেললাম। দেখুন আপনারা কেমন হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শবনমস কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি শুরুতেই কিভাবে এই পিঠা তৈরি করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে 2 কাপ শুকনো চালের গুঁড়া নিয়েছি। আমার কাছে রিজার্ভ থাকে, মাঝে মাঝে এনে রেখে দিই এটা সেটা তৈরি করার জন্য। 2 কাপ চালের গুঁড়ার সাথে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিলাম। ময়দার মিশ্রণটা দেওয়ার পরে 1 চা চামচ লবণ নিলাম আর 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিচ্ছি বাড়তি টেস্টের জন্য। আর খুব ভালো করে এবার মিশিয়ে নিব। নেওয়ার আগে আমি হাফ কাপ চিনি দিলাম। গুড়ের পরিবর্তে আমি এই চিনিটা ইউজ করছি। তো এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে চালের গুঁড়ার সাথে যখন ময়দা মেলানো হয়, অনেকে আটাও মিলিয়ে থাকেন, তাহলে পিঠাটা বেশ সফট হয়। আর গুঁড়া দুধ এবং চিনির কারণে একটি বাড়তি স্বাদ চলে আসে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি ফোটানো পানি দিব। আস্তে আস্তে করে মেশাতে থাকব, আপনারা দেখতে থাকুন। এক্ষেত্রে একবারে যদি বেশি পানি মেলানো হয় তাহলে খুব লিকুইড হয়ে যাবে। আস্তে আস্তে মেলালে পরিমাণটা খুব ভালো হয়। সেজন্য আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। তাছাড়া অল্প করে মেশানোর আরেকটা সুন্দর ফল হচ্ছে দলা পাকানোর কোনো সম্ভাবনা নেই। তো এবার আমি অল্প অল্প করে পানি মিলিয়ে নিচ্ছি। এক্ষেত্রে ফোটানো পানিটাই ব্যবহার করা ভালো। এক্ষেত্রে চাইলে কুসুম গরম পানিটাও ব্যবহার করা যায়, তবে খুব বেশি গরম পানি নয়। মেলানো হয়ে গেছে। তো আমি এই রকম করে সাদা পাটিসাপটা পিঠাও বানিয়েছি, সেটা আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো এবার আমি কিভাবে কালারফুল পাটিসাপটা বানালাম সেটি আপনাদের দেখাবো। ঠিক এরকম একটি ব্যাটার তৈরি করেছি, চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা হলে সুন্দর পিঠা তৈরি হয়। এবার আমি 2টা বাটি এবং কাপ নিয়েছি, যার মধ্যে অল্প কিছু পরিমাণ চালের গুঁড়া নিয়ে সেখানে কালার মিশিয়ে নেব। যেহেতু এই কালারগুলো খুবই সামান্য লাগবে, সেই জন্য খুব সামান্য পরিমাণে মিলিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি অরেঞ্জ ফ্লেভার দিলাম। এর অরেঞ্জ কালারের ড্রাই যে কালারটা আছে সেটি এখন মিলিয়ে নিব। খুব ভালো করে মিলালে একটি সুন্দর কালার চলে আসবে। আর এই কাপের যে গোলাটা আছে তার মধ্যে সবুজ রং দিয়ে দিব। রেড কালার ছিল, কিন্তু আমার মেয়ে রেড কালারটা খেতে পছন্দ করে না বলে সেটি আমি ইউজ করলাম না, তাই গাঢ় সবুজ রং তৈরি করে নিচ্ছি। খুব একটা ফোঁটা দিলেই অনেক সুন্দর কালার হয়। এই কালারগুলো খুবই ভালো মানের হয়ে থাকে, ফুড কালার। ভালো উন্নত মানের যে কোনো ফুড কালারই কিনে নেওয়া উত্তম। তো এবার আমি পিঠা তৈরি করার জন্য যে পুর রয়েছে সেটি তৈরি করতে চলে যাব। তো এক্ষেত্রে আমি প্যান গরম করে তার ভেতরে 1 টেবিল চামচ ঘি দিলাম। এই ঘিয়ের মধ্যে আমি 2টো এলাচ দিয়ে দিব। এলাচ এক্ষেত্রে গোড়া এলাচও ইউজ করা যায়, সেক্ষেত্রে নামানোর আগ দিয়ে দিতে হবে। তো এবার আমি কয়েক ধরনের বাদাম রয়েছে সেগুলো কুচি করে এর ভেতরে দিয়ে দিলাম। আমন্ড বাদাম, কাজু বাদাম, এই 2টো বাদাম আমি এখানে দিয়েছি। আর একটা নারিকেল কুড়িয়ে রেখেছি, সেই একটা নারিকেল এর ভেতরে দিয়ে দিব। যেহেতু আমার খুবই ভালো লাগে নারিকেল, আর পিঠার মধ্যে যদি নারিকেল না থাকে তাহলে আমার খুব পছন্দ হয় না, সেই জন্য নারিকেলটা ইউজ করছি। নারিকেলটাও এই ঘিয়ের মধ্যেই ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে যখন নিব তারপরে আমি কিন্তু গুড়টা দিব। খেজুরের
খাঁটি গুড়টা আমি কালেক্ট করেছি। শীতের পিঠা যদি খেজুরের গুড় দিয়ে না তৈরি হয় তাহলে ঠিক যেন জমে না। ড্রাই হয়ে এসেছে, অনেকটাই ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি গুড় দিয়ে দিচ্ছি। গুড়গুলোকে একটু টুকরো টুকরো করে নিয়েছি যাতে সহজেই গলে যায়। গুড়ের সাথে মিশিয়ে একটু ঢেকে রাখবো। 5 মিনিটের মধ্যেই এই গুড়গুলো বেশ গলে যাবে। গলে গেছে। গুড়ের ভেতরের যে বাদামগুলো রয়েছে সেগুলো ভীষণ মজার খেতে হয়। যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন নামিয়ে নেব। তো এবার অন্য একটি পাত্রে আমি 1 লিটার দুধকে ঘন করে আধা লিটার করে নিয়েছি। এবার ঘন করে জাল দেওয়া এই দুধের মধ্যে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ দেওয়ার পরে দেখা যাবে যে দুধটা খুব দ্রুত ঘন হয়ে আসবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দলা পাকিয়ে থাকা এই গুঁড়ো দুধগুলোকে খানিকটা মেশানোর পরে এর ভেতরে যে নারিকেলের যে নাড়ুর মতো করে রেখেছিলাম ঘন করে জাল দেওয়া সেটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। দুধ ঘন করে নেওয়ার পরে খুব তাড়াতাড়ি এই পিঠার ভেতরের পুরটা রেডি হয়ে যায়। কারোর যদি এই ধরনের নারিকেল বা বাদাম পছন্দ না হয় সেক্ষেত্রে সে স্কিপ করতে পারে। তবে বাড়তি অনেক মজার হয় দেখেই আমি এই কয়টা জিনিস দিয়েছি, যেহেতু এই পিঠা সব সময় তৈরি করার সময় হয় না। তো রেডি হয়ে গেছে। ভেতরের পুরটা একটু লিকুইড মনে হলেও কিছুক্ষণ পরে কিন্তু শক্ত হয়ে যাবে। তো এবার পিঠা তৈরিতে চলে এলাম। তো এক্ষেত্রে আমি অলিভ অয়েল ইউজ করছি, ঘিও ইউজ করা যায়। খুব হালকা অয়েল ব্রাশ করে দিয়ে আমি আগে কালারগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে অরেঞ্জ কালারটা দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে কালার দেওয়াটা কিন্তু আরও অন্যভাবেও কেউ চাইলে দিতে পারেন, তবে আমি এইভাবে দিয়েছি, একটু লম্বা লম্বা বা ছিটে ফোঁটা যাতে লেগে থাকে এই ধরনের। আসলে এই যে ডিজাইনটা এটা সম্পূর্ণই নিজের ইচ্ছা মতো। এবার সেই যে গ্রিন কালার সেটা দিয়ে দিচ্ছি। তো আমি আরও কয়েকটা পিঠা বানিয়েছি, কোনোটা সম্পূর্ণই গ্রিন কালার দিয়েছি, কোনোটা সম্পূর্ণই অরেঞ্জ কালার দিয়েছি, আর দুটো মিক্সড করে এভাবে বানিয়ে নিয়েছি। দিতে দিতেই অনেকটা হয়ে যায়, তার উপরে আমি এইরকম চালের যে গোলাটা সেটা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ দেওয়ার পরেই এটা ভালো করে একটু উপর দিয়ে ছড়িয়ে ঢেকে দিতে হবে। যেহেতু নিচে অন্য গোলা রয়েছে তাই এইভাবে কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। তারপর 1 মিনিটের মতো ঢেকে রাখবো। হয়ে গেছে। এবার আমি পুরটা দিয়ে দিচ্ছি। একটু সময় বেশি লাগবে, যেহেতু 2 বার 3 বার করে ওই গোলাটা দিয়েছি সেই জন্য। আর এভাবে ছড়িয়ে দিয়ে আমি পিঠাটা তৈরি করে নেব। তবে আমি কিন্তু ডিম মেলাইনি। ডিম দেয় অনেকে, সাদা চালের যে গুঁড়াটা রয়েছে তার ভেতরে কিন্তু অনেকে ডিম দিয়েও এই পিঠাটা তৈরি করে থাকেন। তো প্রথম পিঠাটা আমি যখন বানালাম দেখলাম যে একটু হালকা ফেটে ফেটে যাচ্ছে। তারপরে আমি আরও 1 কাপের মতো পানি মিলিয়ে নিয়েছি চালের গোলায়, সেটা আপনাদের দেখানো হয়নি। এই যে এখন দেখছেন অনেকটাই লিকুইড হয়েছে। তো এর পরের পিঠাগুলো আর ফেটে যায়নি। তো রেডি হয়ে গেছে আমার বিভিন্ন কালারফুল যে পিঠাগুলো দেখতেই পাচ্ছেন যে কোনোটা মিক্সড হয়েছে, আর ওই যে পাশে দুটো দেখা যাচ্ছে সম্পূর্ণ অরেঞ্জ এবং সম্পূর্ণ গ্রিন কালারের। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর কেউ যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।